আমি একদিন স্কুলের ম্যামকে বলেছিলাম, ম্যাম আই লাভ ইউ। পরের দিন দেখি আমার খাতায় 10 নাম্বার কম। ম্যামকে জিজ্ঞাসা করতে ম্যাম বলল, এটা তোমার বেয়াদবির শাস্তি। তারপরের দিন আমি হেডমাস্টারকে বলেছিলাম, স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি। তারপরের দিন সে আমাকে হাতে একটা টিসি ধরিয়ে দিয়ে বলল, এটা লেখাপড়ার জায়গা, ভালোবাসার জায়গা নয়। আমি টিসিটা হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। রাস্তায় বাবার সঙ্গে দেখা। বাবা বাজারে যাচ্ছিল। তখন আমি বাবাকে বললাম, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা আমাকে বলল, এখন আমার কাছে টাকা নেই, তুই বাড়ি যা, পরে দেখা যাবে। বাড়িতে যেয়ে আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আই লাভ ইউ। ভাইয়া আমাকে বলল, নতুন শার্ট কেনার ধান্দা তাই না? এখন আমার কাছে টাকা নেই, যা পরে দেখা যাবে। তখন আমি আপুর রুমে গিয়ে আপুকে বললাম, আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। আপু এটা শোনার পরে আমাকে বলল, কাপড় ময়লা হয়েছে তাই না? এখন আমার হাতে টাইম নেই, পরে ধুয়ে দিব। এসব শোনার পর আমার খুব মন খারাপ করলো। কেউ আমার ভালোবাসার মূল্যটা বুঝলো না। তারপরে মন খারাপ করে আমি মায়ের কাছে গেলাম। দেখলাম মা রান্নাঘরে রান্না করছে। মাকে গিয়ে বললাম, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন মা আমাকে জড়িয়ে ধরে বলল, পাগল ছেলে, আমি তো তোকে অনেক ভালোবাসি। সারাদিন কিছু খাসনি, আয় চল তোকে খেতে দিই। আসলে মা মায়ের মতো এই পৃথিবীতে কোনো জিনিসই হয় না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র মা। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলায় না। পৃথিবীতে ওই একটা ব্যক্তি আছে যে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে তার দুঃখ কষ্ট সবকিছু ভুলে যায়। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, কারণ যারা মা বাবাকে কষ্ট দেয় তারা পৃথিবীতে কখনো সুখী হতে পারে না। ভালো থাকুক পৃথিবীর সব মা বাবা। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়, একটা সময় সে কাঁদতেই ভুলে যায়। তাকে ছাড়া আমি কিভাবে বাঁচব, এই একটা কথা তোমাকে কখনোই ভালো থাকতে দিবে না। এই পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য না। এই পৃথিবীতে কেউ কাউকে না পেলে কেউ মরে যায় না। এই কথাগুলো মাথায় রাখলে জীবন চলার পথটা অনেক সহজ হয়ে যায়। যেখানে নিজের মূল্য নেই, হাজার কষ্ট হলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা সব থেকে উত্তম কাজ। তুমি নিজেকে ধনী লোকের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং তুমি রাস্তায় পড়ে থাকা সে মানুষগুলোর সাথে নিজেকে তুলনা করে দেখো, তুমি তাদের থেকে হাজার গুণ ভালো আছো। কেউ যদি আপনাকে বুঝতে না পারে, তাহলে কষ্ট করে তাকে আর বোঝাতে যাবেন না, কারণ যে বোঝার সে এমনিতেই বুঝবে। যে তোমাকে সত্যকারে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো তোমার সাথে অভিমান করবে, কিন্তু সব সময় সে তোমাকে মিস করবে আর তোমাকে ভালোবাসবে। যে মন থেকে কাউকে ভালোবাসতে পারে সে সকল পরিস্থিতিতে প্রিয় মানুষের পাশে থাকতে পারে। যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট সে পড়ে। বন্ধুত্বের পর কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না। সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে। ছেলেরা একটু কষ্ট পেলেই মেয়েদের ঘৃণা করে, কিন্তু একটা মেয়ে হাজার কষ্ট পেলেও একটা ছেলেকে কখনো ঘৃণা করে না। আর এটাই হচ্ছে মেয়েদের ভালোবাসা। কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই বুঝে মন ভাঙার ব্যথার যন্ত্রণা ঠিক কতটা। একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কখনো হারিয়ে যায় না। কেউ অজুহাত দেখে চলে যায়, আর কেউ বলে আমার তোমাকেই লাগবে, এটা বলে থেকে যায়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায়। বিশ্বাস খুব মূল্যবান একটা জিনিস। একবার ভেঙে গেলে
সেটার কখনোই জোড়া নেয় না। একটা বাস্তব সত্য কথা, যাদের মনটা ভালো হয় তাদের কপালটা সবসময় খারাপ হয়। দূরত্ব বাড়লে গুরুত্ব বোঝা যায়, কারণ দূরত্বই বুঝিয়ে দেয় গুরুত্বের মূল্য ঠিক কতটা। রাত 12টার পর তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। এই পৃথিবীতে ভালো মানুষদের কেউ ভালোবাসে না, সবাই ব্যবহার করে। এই পৃথিবীতে ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। জীবনের বোঝা বইতে গিয়ে বুঝলাম, এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল। মায়ের এই পৃথিবীতে সবাই অভিনয় করে, কেউ সিনেমায় আর কেউ বাস্তবে। কাউকে এমন ভালোবাসা উচিত, সে যদি কখনো সত্যকারের ভালোবাসা খুঁজে, তখন যেন তার তোমার নামটি মনে পড়ে। এই পৃথিবীতে ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। তোমাকে কতটা ভালোবাসি হয়তো তোমাকে বোঝাতে পারিনি, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবে। সেদিন হাজার লোকের ভিড়ে তুমি আমাকে খুঁজবে। হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না, কিন্তু কারো কাছে তুমি তার পৃথিবী। কারো মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়। গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। তাহলে তুমি সত্যকারের মানুষ খুঁজে পাবে, সত্যকারের ভালোবাসা তুমি দেখতে পাবে। ভালোবাসা হলো দুটো হৃদয়ের সমন্বয়, যেখানে একটা ছাড়া অন্যটা অচল। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সে কথা মনে করে দুজনে কাঁদে, সে ভালোবাসাটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। একটা ছেলে যদি সত্যকারের ভালো না বেসে অভিনয় করে, তবে সে একটা সময় সত্যিকারের ভালোবেসেই ফেলে। কারণ ছেলেরা এমন একটা জাত, যারা বেশি দিন অভিনয় করে থাকতে পারে না। সব মেয়েরাই টাকা পয়সা চায় না, এমন অনেক মেয়ে আছে যারা একটু ভালোবাসা পেলে অনেক খুশি হয়ে যায়। বাস্তবতা জিনিসটা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা একটা সময় অসহায় হয়ে পড়ে। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের কাছে যত্ন করে রাখতে শিখতে হয়। আপনি যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকেন, তবে একদিন না একদিন সে আপনাকে ভীষণভাবে মিস করবে। নাম মানুষকে বড় করে না, বরং কর্মই মানুষের নামকে বড় করে। হ্যাঁ, এটাই বাস্তব। প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পাশে থাকবে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার জন্য কেউ সাহায্য করবে না। नजरों में छुपा ले